আলাইহিসসালামের জামানায় একজন বিদ্যা ছিল ওই বিদ্যার কোনো ছেলে সন্তান ছিল না, ছিল মাত্র তিনার কয়েকজন ভাতিজা। কথাগুলি মনোযোগ দিয়ে বুঝেন। একজন বৃদ্ধা ছিল, তিনার কোনো ছেলে সন্তান ছিল না, ছিল মাত্র কয়েকজন ভাতিজা। তো ভাতিজারা সবসময় আল্লাহর কাছে দোয়া করে কখন চাচা মারা যাবে। আর চাচার যে সম্পত্তি আছে, ওই বৃদ্ধা কিন্তু আবার ছিল সম্পদশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বিরাট সম্পদশালী ছিল। ভাতিজারা মনে মনে দোয়া করে ওই বৃদ্ধা কখন মারা যাবে, চাচা কখন মারা যাবে, আর তারা এই সম্পদের মালিক হবে, তারা এই সম্পদগুলা গ্রাস করবে। আমাদের সমাজে বর্তমানে এমন অনেক মানুষ আছে, এই অবস্থায় যদি কোনো মানুষ থাকে তাহলেও তার মৃত্যু কামনা করে, চিন্তা করে চাচার যেহেতু ছেলে সন্তান নাই, চাচার যা ধন সম্পদ আছে সব তো আমাদেরই। ঠিক কিনা বলেন ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ দেন। বিদ্যার মৃত্যু কামনা করে ও বন্ধু, কিন্তু বিদ্যা মরে না। এত বয়স হয়ে গেছে, তারপর ওই বিদ্যার কোনো মৃত্যু নাই, বিদ্যার কোনো মরণ নাই। তো ভাতিজারা একদিন সবাই মিলে একদিন চিন্তা করলো, চাচা যেহেতু মরেই না, চাচা কবে মরবে, আর কত সম্পদ, আর কত পরে সম্পত্তি নিব, চলো চাচার আর মরার দরকার নাই, আমরা সবাই মিলে চাচারে মেরে ফেলি। বলেন নাউজুবিল্লাহ। যে চাচার আর মরার দরকার নাই, আমরা নিজেরাই চাচারে মেরে ফেলি, চাচার সম্পত্তিগুলো আমরা গ্রাস করি, সম্পত্তিগুলো আমরা নিয়ে নিই। চাচারে না মারলে তো আর সম্পত্তি নিতে পারবো না। বলে কিভাবে মারবা? একটা মানুষকে মারা তো আর এত সহজ না, কিভাবে মারবা? চাইলে তো আর মারা যায় না, কিভাবে মারবা? বলে মারবো না, সবাই চলো আগে একত্রিত হই, মারা যায় কিনা। বলে তো চলো মারবো। আমার প্রাণের বাইরে রে, আমার বন্ধুরা রে, ভাতিজারা সম্মিলিতভাবে চাচাকে মারলো। চাচাকে মারার পরে এখন লাশটা কি করা যায়, কোনো বর্ণনায় তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে কোনো অন্যান্য রাওয়ায়াতকারীরা আবার আরেকভাবে বর্ণনা করেছেন। তিনারা বলেছেন যে লাশটা শহরের মধ্যে নিয়ে রাখা হয়েছে, আবার কেউ বলেন লাশটা কারো বাড়ির উঠানের সামনে রাখা হয়েছে। মোট কথা হচ্ছে চাচারা সম্মিলিতভাবে বৃদ্ধাকে মেরে ফেললো, ভাতিজারা চাচাকে মেরে ফেললো, মেরে লাশটা যে কোনো এক জায়গার মধ্যে রাখলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত আমাদেরকে দিলেন। ভাতিজারা যখন চাচারা মেরে ফেললো, সকালবেলা হয়ে গেল, মানুষ দেখতে পারলেন বৃদ্ধার লাশ। কি ব্যাপার, কে মারলো? আশ্চর্যের বিষয়, কে মারলো? খুঁজে পায় না কে মারলো। কি করা যায়? অনেকে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। চাচার খুনিকে কিভাবে খুঁজে বের করবো আমরা? আমার প্রাণের বাইরে রে, ও আমার বন্ধুরা রে, এক পর্যায়ে কিছু মানুষ বলল, তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে গেলে মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সমাধান নিয়ে আসবে। কারণ মুসা নবীর যেই গুণটা ছিল, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তিনার উপাধি ছিল মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার উপাধি ছিলেন, কথা বলার গুণ ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তো মুসা নবীর উম্মতরা বলতেছে, যাও তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। বৃদ্ধাকে কে মেরেছে? তিনি আল্লাহর মাধ্যমে, তিনি তিনার রবের মাধ্যমে এই সংবাদটা হয়তো পেয়ে যাবেন, তিনাকে কে মেরেছেন। আমার প্রাণের বাইরা রে, পরবর্তীতে যখন মুসা আলাইহিস সালামের কাছে গেল, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, এরে আল্লাহ, এরে আমার হাবিব, এরে আমার নবী, শোনো। মুসা নবীকে বলতেছেন যে তোমরা, আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও বন্ধু, তাদের খুনিকে বের করতে চাও,
তাহলে তুমি তাদেরকে বলো তারা যেন একটা গরু জবাই করে। কি বললেন? গরু জবাই করার জন্য। কি খুঁজে বের করার জন্য? বিদ্যার খুনিকে খুঁজে বের করার জন্য যেন একটা গরু জবাই করে। মুসা নবী পরবর্তীতে আর কোনো কথা না বলে আসলেন, ওরে আমার অনুসারীরা, আমার উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিন আমারে বলে দিলেন একটা গরু জবাই করার জন্য। তোমরা একটা গরু জবাই করো, এর মাধ্যমে আল্লাহ ফায়সালা দিবেন কিভাবে বিদ্যাকে মারা হয়েছে। তখন মুসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন, আপনি কি আমাদের সাথে মশকরা করেন? একজন মানুষ মারা গেছে, তখন বলতেছেন আর একটা গরু জবাই করার জন্য। বলে আমি বলি না রে আমার উম্মতেরা, আমি নিজ থেকে কোনো কথা বলি না। আল্লাহ রব্বুল আলামিন আমি মুসারে যা বলতে বলে, আমি মুসা নবী আমার উম্মতের কাছে তাই পৌঁছায়া দেই। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। মায়ের আরে আমার বন্ধুরা, আরে আমারও আমার বাগাসুরের বাবাজিরা, মুসা নবী বললেন হে আমার অনুসারীরা, আমার উম্মতেরা, আমি মুসা নবী নিজ থেকে কোনো কিছু বলি না। আমার আল্লাহ আমারে বলতে বলে আমি তোমাদের কাছে বলি। তখন মুসা নবীর উম্মতেরা প্রশ্ন করল, ওগো নবী তাইলে আল্লাহরে জিগান কোন কালারের গরু জবাই করব, কোন বয়সের গরু জবাই করব। আল্লাহ রাব্বুল আলামিনকে উল্টা প্রশ্ন করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জিনার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছেন। হুজুর কিছু সময়ের ভিতরেই ইনশাআল্লাহ স্টেজে উপস্থিত হবেন। অল্প কিছু সময় রেস্ট করে হুজুর চলে আসবেন। আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমার পানের ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। মুসা নবীর উম্মতেরা যখন আবার প্রশ্ন করল যে আপনি আল্লাহরে বলেন কোন কালারের গরু জবাই করব, কোন বয়সের গরু জবাই করব, আল্লাহ বলেন তোরা যখন আবার প্রশ্ন করলি। এখানে আল্লামা ইবনে কাসির এবং আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই বলেছেন, যদি মুসা নবীর উম্মতেরা উল্টা প্রশ্ন না করে যে কোনো একটি গরু জবাই করতো তাহলে হয়ে যেত। তারা যেহেতু আবার উল্টা প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বিধানটাকে আরো কঠিন করে দিলেন। কিন্তু আমাদের বেলা আমরা যখন কোনো বিধান কঠিন পাই, আর ওই কঠিন বিধানটাকে সহজ করার জন্য আল্লাহর দরবারে যতবার আবদার করা হয় আল্লাহ ততবারই সহজ করে দেয়। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা রে, ও আমার বন্ধুরা, আল্লাহ বলেন রে আমার পয়গম্বর মুসা, আমার বান্দাদেরকে জানায় দাও, তোমার উম্মতদেরকে জানায় দাও, তারা যেন একদম এক কালার দেখে, এটা কালো হোক লাল হোক, সারা শরীরের মধ্যে এক কালার থাকতে হবে। এক কালারের একটা গরু দেখে জবাই করে, এবং এমন একটা গরু জবাই করতে হবে
যে গরুটার বয়স খুব বেশিও না আবার কমও না, মধ্যম আকৃতির বয়সের একটা গরু জবাই করতে হবে, দেখতে অনেক সুন্দর হতে হবে, এবং এই গরু দিয়া যাতে কোনোদিন কোনো কাজ কাম না করা হয়, হাল চাষ না করা হয়। আমার প্রাণের ভাইয়েরা, ওই সময়ে তো হাল চাষ করা হইতো গরু দিয়াই। তখন বললেন যে যেই গরু দিয়া কোনোদিন হাল চাষ করা হয় নাই, এখন মধ্যম আকৃতির একটা গরু দিয়া হাল চাষ হবে না এমন গরু খুঁজে পাওয়াই তো মুশকিল, ঠিক কিনা বলেন ভাইয়েরা? আমার বন্ধুরা, আমার কোন মুফাসসিরিন কেরাম বলেন এই গরুটা বের করতে 40 বছর সময় লেগেছিল। আবার কোন মুফাসসিরিন কেরাম বলেন কিছুদিনের ভিতরেই পেয়ে গেছিল। মোট কথা গরুটা যখন পাইলেন ওই গরুটা জবাই করলেন। গরুটা যখন জবাই করলেন, আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর মূসা, যাও যাও যাও, এই গরুর একটা অংশ, কেউ বলেন একটা গোস্তের টুকরা, আবার কেউ বলেন একটা নরম হাড্ডি, এইভাবে এক একজন এক একটা বিষয়ের কথা বলছেন। মোট কথা এই গরুর একটা অংশ নিয়া বিদ্যার শরীরে লাগাও। বিদ্যার শরীরে যখন লাগাইবা, বিদ্যায় জিন্দা হয়ে বলে দিবে বিদ্যারে কে মারছে। ভাইরা রে, আমার বন্ধুরা রে, মূসা আলাইহিস সালামকে যখন বললেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গরুর জবাইকে তো একটা অংশ দিয়া বিদ্যার শরীরে লাগাইতে দেরি হলো। বিদ্যা জিন্দা হইয়া সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, শোনো 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 শোনো, আমারে আমার সম্পত্তি ভোগ করার জন্য মেরে ফেলেছে আমার বড় ভাতিজা। সুবহানাল্লাহ, কি বলবেন না? আল্লাহ বলে দেওয়ার সেই ক্ষমতা তিনার আছে না নাই? এই বিষয়টারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা। হে মুসা নবীর উম্মতেরা, শোনো শোনো, তোমরা যখন ওই বিদ্যাকে মেরে ফেলেছিলে, তখন তোমরা চেয়েছিলে কি ওই মৃত বিদ্যার খুনটাকে তোমরা গোপন রাখবে, অর্থাৎ কে মারছে তোমরা তা প্রকাশ করবে না, প্রকাশ হইতেও দিবে না, এটা তোমরা গোপন রেখেছিলা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর মূসা নবীর মাধ্যমে এই গোপন খুনটাকে প্রকাশ করে দিলাম। আল্লাহ কি বলে যে তোমরা চাইছিলা যে মূসা নবীর উম্মত বিদ্যারে যে তোমরা খুন করছিলা, এই খুনটারে তোমরা গোপন রাখতা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা অনুযায়ী সেই খুনটারে কি করলাম? প্রকাশ করে দিলাম। এই খুনটারে তোমরা গোপন রাখতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার উম্মতেরা, এরে আমার বান্দারা, ও আমার হাবিবের উম্মতেরা, শুনো শুনো, এই যে মূসা নবীর উম্মত, তারা তাকে মেরে ফেলেছিল,
আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা জবাইকৃত গরু, জেতা গরু না, একটা মরা গরুর একটা অংশ দিয়া মৃত বিদ্যাকে জীবিত করে দেখাইয়া দিলাম। আবার ওই বিদ্যাকে আমি আল্লাহ মেরেও ফেললাম। এই যে তোমাদেরকে দেখাইলাম, শোনো শোনো শোনো, তোমরা তোমাদের হায়াত নিয়ে বড়াই করবে না, বাহাদুরি করবে না, হায়াত নিয়ে বড়াই করবে না, বাহাদুরি করবে না। তোমাদের ক্ষেত্রেও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তোমাদের হায়াতটাও কিন্তু এইভাবে ইচ্ছা করলেই তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, ইচ্ছা করলেই তোমাদেরকে মেরে ফেলতে পারি, আবার আমি আল্লাহ ইচ্ছা করলেই তোমাদেরকে জীবিত রাখতে পারি। এটা সম্পূর্ণ আমি আল্লাহর হাতে, এটা সম্পূর্ণ আমি আল্লাহর এখতিয়ার, এটা সম্পূর্ণ আমি আল্লাহর ইচ্ছা। এই জমিনে আমার রাজত্ব চলে, এই জমিনে আমার বাহাদুরি চলে। আমার রাজত্বের উপরে জমিনে কারো রাজত্ব চলে না, আমার বাহাদুরির উপরে জমিনে কারো বাহাদুরিও চলে না। সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহরে চ্যালেঞ্জ করো না, জমিনে টিকে থাকার ক্ষমতা থাকবে না। ঠিক কিনা বলেন? আমাদের হায়াতটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক তেমন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব শুনেন, সব কিছু করার তিনার ক্ষমতাও আছে। ঠিক কিনা বলেন? মায়েরা রে আমার, বন্ধুরা রে আমার, শুনেন আল্লাহর ক্ষমতা কেমন। মূসা আলাইহিস সালামের যুগে কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদশালী বানাইছিলেন। তার অনেক সম্পদ ছিল, সে সম্পদ নিয়ে বাহাদুরি করত। কথাগুলি মনোযোগ দিয়ে বুঝেন রে আমার প্রাণের ভাইয়েরা। আসলে নোয়াপাড়া থেকে আজকে সাইকেল চালাই আসছি, অনেকদিন পরে হঠাৎ সাইকেল চালাইছি, এই কারণে বাতাসে আমার ঠান্ডায় গলাটা বসে গেছে। হঠাৎ করে এই কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমার কথাগুলি বোঝা যায়, সাইকেলের বাতাসে আমার একটু কষ্ট হচ্ছে আজকে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কারণকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সার অভাব নাই। কোন মুফাসসিরিনে কেরাম বলেন এত সম্পদ ছিল তার, 1 দর্জন 12 জন মানুষ লাগতো তার সম্পত্তিগুলা, তার ধনভাণ্ডার গুলার চাবি রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। তার সম্পত্তির চাবি রাখার জন্য 12 জন মানুষ লাগতো। কোন বর্ণনায় পাওয়া যায় কয়েকটা উটের প্রয়োজন হইতো, উটের পিঠে তার ধন সম্পদের চাবির গুলা রাখতো। এত পরিমাণ চাবি ছিল, এত সম্পত্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দন দিয়া দন কাইরা নিতে পারে। শুনেন, এই থেকে আমাদের শিক্ষা করা দরকার। আমরা কেমন নবীর উম্মত, আমাদের কি শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কারণ খুব বাহাদুরি করে। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে এক জায়গার মধ্যে বসে বক্তব্য দিতেছেন, দিন ইসলামের কথাগুলি শোনাইতেছেন। ওই সময় কারণ এই মজলিসের কাজ দিয়ে যাচ্ছে। তখন মূসা নবীর কিছু উম্মতেরা কারণ রে দেখে আফসোস করতেছে, হাই আফসোস, ইস কারণ রে কত সুন্দর দেখা যাইতেছে, তার কত সম্পদ, তার কত সম্পদ, কত শাকসবজিত ভাবে সে চলতেছে, তার দিকে আফসোস করতেছে। মূসা আলাইহিস সালাম বললেন, কারণ রে আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে না। আল্লাহ তোমারে মায়া করে দয়া করে সম্পদ দিছে, অনুতপ্ত হও, মাথা নত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যে সম্পদ তোমারে দিছে ওই সম্পদগুলা ভালো কাজে লাগাও, ভালো কাজে ব্যয় করো। সম্পদগুলার অপচয় করবে না, সম্পদগুলার অপচয় করবে না, তাকাব্বুরি করবে না, বাহাদুরিও তোমরা করবে না, তুমি কইরো না। কারণ উত্তর দেয়, আমারে যে আল্লাহ সম্পদ দিছে এগুলা আমার জ্ঞানের কারণে, আমার এলেমের কারণে আল্লাহ দিছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আবারও বলেন নাউজুবিল্লাহ। কারণ মূসা নবীরে কি উত্তর দিছে যে আমার যে সম্পদ এগুলা আমার এলেমের কারণে, আমার জ্ঞানের কারণে, আমার নিজস্ব ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ আমার দিছে। আমি এগুলার প্রাপ্যই ছিলাম, শুকরিয়া আদায়ের কোনো দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ।
বলে শুকরিয়া আদায়ের কোনো দরকার, এগুলো আমি আল্লাহর কাছে পাইতাম, এই কারণে আল্লাহ আমার দিচ্ছে, আমার পাওগুলোই আমার দিচ্ছে। মুসা নবী বলেন, না রে কারুন না, আল্লাহ তোমার এমনিতে দেয় নাই, ইচ্ছা করলে আল্লাহ এখনই কেড়ে নিতে পারে। বলে তাইলে চ্যালেঞ্জ হয়ে যাক। বলে কি চ্যালেঞ্জ? বলে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমারে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, আমার সম্পদ যেন আল্লাহ নিয়ে নেয়, আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার ধ্বংস করে দেয়, আমারে আরো সম্পদশালী বানায়া দেয়, দেখি কার দোয়া কবুল হয়। বিপদ আছে না নাই? জোরে বলেন, বিপদ আছে না নাই? সত্যের পক্ষে বিজয় যিনি দান করেন তিনি কে? সত্যের পক্ষে বিজয় যিনি দান করেন তিনি আমার আল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সময় আমার খুব কম ছিল, এই কারণে গোছালোপূর্ণভাবে বলতেছি না, মধ্যে মধ্যে দেখে কয়েকটি কথা বলতেছি। দীর্ঘক্ষণ সময় পেলে, মন ইচ্ছা মতো সময় পেলে হয়তো বা কিছু কথা বলা যায় মনের মতো। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তখন কারুন এবং মূসা নবী দুইজন দুয়ার মধ্যে লেগে গেলেন। কারুন তার জায়গায় থেকে আল্লাহর দরবারে হাত তুলেন আর দোয়া করলেন, আল্লাহ তুমি মূসা নবীরে ধ্বংস করে দাও, তার সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় দোয়া করলেন, বলেন তো দোয়া কবুল হবে? সম্ভব? সম্ভব? কোনোদিন সম্ভব না। দোয়া কবুল হলেন না। মূসা নবী বলেন, কারণ শেষ নেই তোমার কাম? বলে শেষ। বলে আমি শুরু করব? করেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া শুরু করে দিলেন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ কইরা দাও জীবনের সব, তুমি যদি ঘুরায়া দাও আমি মূসা রে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যদি ঘুরায়া দাও আমি মূসা রে, বলো আল্লাহ আমি মূসা যাব কার কাছে, বলো আল্লাহ আমি মূসা যাব কার। তুমি হইলাই অন্তর্যামী, আল্লাহ আমি হইলাম ফানা, হই আমি সুখে কিংবা দুঃখে আছি, গো মাবুদ সবই তোমার জানা গো আল্লাহ, করো আল্লাহ জাহালোই তোমার মনে। আমরা বলি ও তুমি ভাঙ্গিলে ভাঙ্গিতে পারো, কবুতরের জোড়া গো আল্লাহ, কবুতরের জোড়া। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বাবা থেকে সন্তানকে আলাদা করে দিতে পারে, স্বামী থেকে স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিতে পারে, আবার ইচ্ছা করলে জোড়াও লাগাইয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? ও তুমি আবার বাঁচাইলে বাপ
চাইতে পারো গো মাবুদ, গুরের ফারে মরা গো আল্লাহ, করো আল্লাহ জাহালো তোমার মনে। আল্লাহর ক্ষমতা আসেনি, জোরে বলেন আসেনি? ও আমার পানের ভাইয়ারা, আমার বন্ধুরা, আল্লাহরে চ্যালেঞ্জ করে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই। আমার বন্ধুরা রে, মুসা নবীকে আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর তুমি কি চাও? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা তুমি কি চাও? মুসা নবী বলে, মাবুদ আমি চাও তুমি কারুন রে ধ্বংস কইরা দিয়া আমার উম্মতের জন্য, গোটা মানুষের জন্য এটা শিক্ষা দাও যে তুমি আল্লাহ দিতেও পারো আবার নিতেও পারো। তুমি শিক্ষা দাও যে তুমি আল্লাহ দিতেও পারো আবার নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা যাও, আমি বলে দিলাম, তুমি যেভাবে বলবে ঠিক সেইভাবেই হয়ে যাবে। যখন মুসা নবী দোয়া করলেন তখন ওই দিকে কারণ দাঁড়িয়ে আছেন। হাদিস শরীফের মধ্যে আছে, প্রথমেই মুসা নবীর মাটিতে তার টাকনো পর্যন্ত গেড়ে গেছে, মাটির নিচে প্রথমেই তার টাকনো পর্যন্ত গেড়ে গেছে, তারপরে হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, তারপরে কোমর পর্যন্ত গেড়ে গেছে, এইভাবে তার গলা পর্যন্ত গেড়ে গেছে। ওই কারণ ধ্বংস হতে হতে হাদিস শরীফের মধ্যে আছে পরবর্তীতে তার ধন সম্পদ সহ সে ঘেরে গেছে। শুধু তাই না, কারণের যে সম্প্রদায় ছিল যারা কারণের সাথে থাকতো, কারণকে ভালোবাসতো, তার সম্পদ দেখে তারাও মাটির নিচে ডুবে গেছে। তারা কি মাটির নিচে ডুবে গেছে। এখন ওই যে মুসা নবীর কাছে, মুসা নবীর সাথে কিছু মানুষ থাকতো না যারা আফসোস করছিল, কারণের মতো সম্পদ যদি আমার থাকতো বা আমরা যদি তার অনুসারী হইতাম, এমন যে আফসোস যারা করছিল, এই যে তারা ডুবে গেছে এইটা দেখে এখন চিন্তা করতেছে, আইরে এখন যদি আমরা কারণের অনুসারী হইতাম তাহলে আমরাও তো মাটির নিচে যাইতাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যে এখন যদি আমরা কারণের অনুসারী হইতাম আমরা তো এখন মাটির নিচে চলে যাইতাম। আমার প্রাণের ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন তার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন তার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহকে চ্যালেঞ্জ করে এই পৃথিবীতে বাঁচার, এই পৃথিবীতে চলার আমাদের কোনো ক্ষমতা, জোরে বলেন আমাদের কোনো ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। আমরা যদি পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পথ মত, ওনার আদর্শ অনুসরণ করতে হবে, ওনার আদর্শই মানতে হবে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ব্যতীত এই পৃথিবীতে আমাদের কোনো পরিচয় নাই। আল্লাহর হাবিবকে বাদ দিয়ে এই পৃথিবীতে আমাদের কোনো পরিচয় নাই। নবীজির ঠিকানা ব্যতীত আমাদের কোনো ঠিকানা নাই। কেউ যদি রাসূলকে বাদ দিতে চায় সে বাদ পড়ে যাবে। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ কটু কথা বলে, উনার ইজ্জতের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আশিক রাসূলরা এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা বলেন? আমরা রোজা আর পূজাকে এক করে দেই না, পাটি না। কথা বলে না, কথা বলে না। আমরা রোজা আর পূজাকে এক করে দেই না, পাটে। আমরা একটা বুটের জন্য ঈমান বিক্রি করে দিতে পারি। মনে রাখবেন, আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। গণতান্ত্রিক নিয়মে আপনি রাজনীতি করতেছেন, আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। আমাদের কোনো মাথা ব্যথা নাই। তবে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যে রাজনীতি করতেছেন, এই রাজনীতির মধ্যে ইসলামকে ঢোকাবেন না। এই বর্তমান প্রচলিত গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? খেলাফতের কোনো সম্পর্ক। এই গণতন্ত্র দিয়ে আপনি খেলাফা প্রতিষ্ঠা করবেন, এই স্বপ্ন পাবলিককে আপনি দেখান। আরে ভাই, এই স্বপ্ন যে দেখান, আপনাদের দল থেকে যে প্রার্থী দিয়েছেন হিন্দু বেড়ারে, তার দ্বারাও কি খেলাফত প্রতিষ্ঠিত হবে? আপনি যে বললেন আপনারা একটা ভোট দিলে, আপনি যে বললেন আপনারা একটা ভোট দিলে সমস্ত মানুষের নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে,
তাহলে যেই ভোটটা ওই যে হিন্দু প্রার্থীর দেওয়া হবে নামাজের সওয়াব মনে পাওয়া যাবে? কথা বলুন, কথা বলুন, পাওয়া যাবে? পাওয়া যাবে? হালালকে হালালি জানতে হবে, হারামকে হারামি জানতে হবে। হালাল কাজ হালাল বুঝে করতে হবে, হারাম কাজ হারাম বুঝে করতে হবে। হারামকে হালাল জেনে করা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। প্রচলিত সমাজের কিছু কথা আমি আপনাদেরকে বলি। ও আমার প্রাণের ভাইয়েরা, আমার বাবাজিরা রে, বন্ধুরা রে, আজ আমাদের সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? বন্ধুরা রে, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সমস্যার কোনো শেষ নাই, অসুবিধার কোনো শেষ নাই। যেই কারণে আজ আমরা বিপদের সম্মুখীন হয়ে আছি, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। আমার প্রাণের ভাইয়েরা, আপনার সন্তানটা আপনার কথা শুনছে না, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। অনেক মানুষ আমাদের কাছে আসে, হুজুর আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, কর্ম করতে পারি না, আমার সন্তানটা আমার কথা শোনে না, ঠিক মতো আমারে খাবার দেয় না, দোয়া করেন আমার সন্তানটার জন্য আল্লাহ হেদায়েত করে। আমি মনে মনে বলি, বৃদ্ধ বাবা, সন্তানটার যেই শিক্ষার প্রয়োজন ছিল সেই শিক্ষা আপনি সন্তানটারা দিতে পারেন নাই, এই জন্যই আজকে আপনার সন্তানটা আপনারা ঠিক মতো বরপোষণ দেয় না। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, বর্তমানে অধিকাংশ ছাত্রছাত্রীরা মক্তব পড়নের মতো যারা আছে তাদেরকে মক্তব থেকে দূরে সরাই দিছে কিন্টার গার্ডেনে। আমার ভালো পান বা খারাপ পান দেখার বিষয় নাই, হক কথাগুলি আমাকে বলে যেতে হবে। অনেক কিন্টার গার্ডেন আছে, সকাল 7টা থেকে শুরু হয়ে যায়, 7:30 থেকে শুরু হয়ে যায়, 8টা থেকে শুরু হয়ে যায়। 8টা থেকে যদি একটা কিন্টার গার্ডেনের ক্লাস শুরু হয়, ঘরে থেকে তার প্রিপারেশন নিতে হয় 7টা থেকে। ঠিক কিনা বলেন? 7টা থেকেই তার প্রিপারেশন নিতে হয়। এখন ওই ঘরের মহিলা যারা আছে, সকালবেলা ঘুম থেকে উঠা কিসের নামাজ, কিসের কোরআন তেলাওয়াত, নিজের সন্তানদের সাজাইবার আগে নিজে সাজে। কথা হয় না? আছেন এমন? বাচ্চা কাচ্চারা সাজাইবার আগে নিজে সাজে, নিজে যে কত রকমের কত কিছু ফ্যাশন ট্যাশন দইরা স্কুলে যায়। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, বাচ্চাকে সাজাইবার আগে নিজে সাজে, এরপরে বাচ্চারা সাজায় নিয়ে সারাদিন স্কুলে পড়ে থাকে। কিসের সংসারের খবর, কিসের শ্বশুর শাশুড়ির খবর। এই সন্তানটা বড় হয়ে এমন শিক্ষিত হয়, বিয়ে শাদী কইরা বউ নিয়ে ঢাকা শহরে থাকে, আর এই মারে বাড়িতে পালাতে যায়। কথা হয় না? তাহলে এই সন্তান দ্বারা যে আপনি আশা করেন আপনারে খাবার দিব, আপনারে বর পোষণ দিব, এই সন্তান দ্বারা আপনি খেদমতের আশা করেন, এটা কোনোদিনই সম্ভব না। আপনার সন্তানের ভিতরে আপনি মক্তব শিক্ষাটা ঢুকাবেন, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে দিবেন তার ভিতরে। আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার ভিতরে ঢুকাই দিবেন। আপনার সন্তানকে সর্বপ্রথমই রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা দিবেন। আমার প্রাণের ভাইয়েরা, যেই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার ভিতরে থাকে, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়, যেই সন্তানটা আল্লাহ ও তার রাসূলকে চিনে, যেই সন্তানটা বুঝে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,